আর্জেন্টিনা গতকাল রাতে ইংল্যান্ডের যে ট্যাকটিক্সে হারাইছে এটার আমি একটা নাম দিছি। আমি এটারে পলিটিক্যাল ট্যাকটিক্স নাম দিছি। ইয়েস, রাজনৈতিক ট্যাকটিক্স। কেমনে বুঝাচ্ছি। রাজনৈতিক না, তারা ভোটের আগে আমাদের সাথে কি করে, আমাদেরকে আশা দেয় যে আপনাদের জন্য হ্যান কারেঙ্গা, ত্যাং কারেঙ্গা, বহুত কুছ কারেঙ্গা। বাট ভোট যে মাত্র শেষ হয় তারা আমাদের সাথে কি করে, তারা আমাদেরকে বলে যে উত্তর দিকে ফিরেন, পাশাটা একটু উপর তুলেন, দেন আমাদের পাশায় সজোরে একটা লাথি মারে। আমরা আকাশ থেকে ভেঙে পড়ি যে আল্লাহ এটা কি হয়ে গেছে। এক্স্যাক্টলি সেম জিনিসটা করতেছে আর্জেন্টিনা। পুরো নকআউট স্টেজে আমরা দেখলাম যে আর্জেন্টিনা তার অপোনেন্টদের জাস্ট এটা ফিল করাইছে যে ৮০ মিনিট পর্যন্ত, মানে মিনিমাম ৮০ মিনিট পর্যন্ত এটা তাদেরকে ফিল করাইছে যে আপ লোগই সব কুছ হ্যাঁ, আপনারাই সব পারবেন, আপনারাই নেক্সট রাউন্ড মে যায়েঙ্গা, আপনারাই ফাইনাল খেলেঙ্গা, আপনারাই সেমিফাইনাল খেলেঙ্গা। বাট লাস্টে ৮০ মিনিট পর জাস্ট বলে যে পাশাটা একটু উপর করেন মহারাজ, দেন পাশার মধ্যে একটা লাথি দেয়, দিয়ে একদম বাগিচার মধ্যে ফালায়। এক্স্যাক্টলি সেম জিনিসটাই করতেছে। মানে আমি কেপ বার্ডের এগেনস্টে যখন খেলছি এরকম খেলা, আমি বলছি আচ্ছা ঠিক আছে, লাখের বেসিসে আমরা জিতে গেছি, ওকে শেষ। মিশরের এগেনস্টে যখন করছে আমি খুবই ফ্রাস্ট্রেটেড হয়েছি যে এটা কেমনে খেলে, এটা কি ধরনের খেলা। বাট তাও বললাম ওকে যাক, হয়ে গেছে। এরপর সুইজারল্যান্ডের এগেনস্টে এটা কি, মানে এটা কি হইতেছে, আমার তো মাথায় ধরতেছে না, এটা কেন খেলতেছে। তাও বললাম যে আচ্ছা ঠিক আছে, ৩বার হয়েছে, আর সামনে হবে না। ইংল্যান্ডের এগেনস্টে কিছু একটা রফা দফা হবে, বাট ইংল্যান্ডের এগেনস্টে সেম। টমাস টুকেলের মাইটি ইংল্যান্ড, যাদেরকে আসলে মাইটি বললে খুব বেশি বলা হয়ে যাচ্ছে, কারণ স্কোয়াড যখন ঘোষণা হয়েছে ইংলিশ মিডিয়া, ইয়েস ইংলিশ মিডিয়া বলছিল যে এটা কিছু না, এটাতে অনেক সমস্যা, টুকেল নিজের জবরদস্তি করতেছে, দ্যাটস ইট, এ কিছু করতে পারবে না। বাট যখন এরা ভালো খেলা শুরু করছে এবং সেমিফাইনালে যখন তারা আর্জেন্টিনার এগেনস্টে পড়ছে, এই ইংলিশ মিডিয়া এবং এই ওয়ার্ল্ড মিডিয়ার কিছু কিছু ন্যারেটিভ প্রণেতা আছে, তারা বলা শুরু করছে যে ব্রাজিল যেভাবে জার্মানির সাথে ১৪ সালে হিউমিলেট হয়েছে, আর্জেন্টিনা নাকি ইংল্যান্ডের সাথে এই হিউমিলেশনটা হবে। একদম তাদের মুখে যেভাবে ঝামা ঘষে দিছে আর্জেন্টিনা, এবং ম্যাচ শেষে যেভাবে জাস্ট এদেরকে দেখাই দিছে যে এই আঙ্গুলটা আমরা এখন মুখে দিছি, বাট এই আঙ্গুলটা দিতাম ওই জায়গায়। ভাই সব কিছু বাদ দেন, আপনি এই মেসি এবং আর্জেন্টিনার এই রানটাকে আপনি রিগ বলবেন, ফিফার দেওয়া পুরস্কার বলবেন, ফিফাস গিফট বলবেন, আপনি মেসিরে ফিফা প্রিন্সেস বলবেন, বলেন, সমস্যা নাই। আপনার ফ্রিডম অফ স্পিচ আছে, আপনি বলতে পারেন, আপনার কোনো সমস্যা নাই। বাট আপনি কি ডিনাই করতে পারবেন যে এই টিমটা কতটা গ্রেটনেস নিয়ে আসে। ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডন যখন গোলটা করছে, অ্যাজ এ বার্সেলোনা ফ্যান হিসেবে আমি খুশি হব না কানবো, আমি ক্লু খুঁজে পাচ্ছিলাম না। বাট সেই গোলটার পর আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ার যে হাঙ্গার দেখাইছে, আপনি কি ডিনাই করতে পারবেন যে এই হাঙ্গার আপনি ওয়ার্ল্ড কাপে আর কোনো টিমের দেখছেন? আপনি বলতে পারেন যে অনেক ইজি অপোনেন্ট পায়ে পায়ে উপরে আসছে, ইংল্যান্ড ওয়াজ নট এ ইজি অপোনেন্ট, ওয়াজ নট অ্যান ইজি অপোনেন্ট। ভাই আপনি এটা বললে আমি আসলে খুব একটা বিশ্বাস করব না। এবং গতকালকে খেলার পর আমার একটা জিনিস অনেক ভালো লাগছে যে রাইভালরা পর্যন্ত প্রেস করছে, মানে অ্যাকচুয়াল বাংলাদেশি রাইভালরা প্রেস করা শুরু করছে যে আর্জেন্টিনা মারাত্মক খেলতেছে। এবং এই জিনিসটা যে নর্মাল না, মানুষজন এটা ফিল করছে। গতকালকের ম্যাচের পর আপনি কোনো প্রকার কন্ট্রোভার্সি দেখবেন না, কারণ মানুষজন ওই গ্রেটনেসে মানে অন্যরকম ফিল করা স্টার্ট করছে। গত 4 সিজনে 3বার ফাইনাল, একবার জয়, একবার হার, আরেকবার কি রেজাল্ট আসবে নো ওয়ান নোস। 20 তারিখ আমরা দেখব। কি এটা আমরা জাস্ট একটু বলে, এই আর্জেন্টিনা কি করছে আমি জাস্ট আপনাদেরকে একটু একটু করে বলি। এই আর্জেন্টিনা বুইরা বেটা, জোয়ান বেটা, বাচ্চা বেটা সবাই একসাথে করে খেলা দেখাইছে, একসাথে নাচাইছে। এই আর্জেন্টিনা রুগীদেরকে শোয়া থেকে উঠাইছে। এই আর্জেন্টিনা আমার এই অবস্থাতে তাদেরকে নিয়ে কথা বলতে বাধ্য করাইতেছে। আমি সকাল হইতে চিন্তা করতেছিলাম আমি কি ভিডিও বানাবো, পরে আমি দেখলাম যে আমি যদি এই ভিডিওটা না বানাই আমি অপরাধ করতেছি। আমার গলার টোন, আমার এটার কি বলে, আমার স্পিড, আমার এক্সাইটমেন্ট দেখে আপনারা বুঝতেছেন যে আমি এভাবে তো কথা বলি না। তাশিক ভাই আরও এক্সাইটেড হয়ে কথা বলে, এই জন্যই তো আপনারা আমাকে দেখেন। আমি তো ট্যাকটিক্যালি কোনো কিছু অ্যানালাইজ করি না, ট্যাকটিক্যাল যারা অ্যানালাইজ করে খুব ভালো করে, তারা গ্রো করতেছে আলহামদুলিল্লাহ।
বাট আমারকে যারা দেখতে আসে তারা এটার জন্যই দেখতে আসে যে তাশিক ভাইয়ের কথা শুনতে ভালো লাগে, উনি এত এক্সাইটমেন্ট দিয়ে দেখায়। বাট আমি আজকে ওইটা দেখাইতে পারতেছি না, জাস্ট বিকজ আমি অনেক বেশি ওভারওয়েলড হয়ে আছি, প্লাস আমি অনেক বেশি সিক হয়ে আছি। বাট আমি তাও কথা বলতেছি জাস্ট বিকজ এটা মেসি, এটা আর্জেন্টিনা। 39 বছর বয়সে এসে এরকম ক্যারি জব করা কে করবে? মেসি যদি 20 তারিখ ওয়ার্ল্ড কাপ না জিতে কি হবে? ট্রল হবে? আমার তো মনে হয় না যে কেউ ট্রল করবে আর। কারণ এরকম একটা প্লেয়ার যে 85 মিনিটেও নিজের মাথায় এটা রাখে যে উই ক্যান উইন, তারে নিয়ে আপনি কি কথা বলবেন? গতকালকে দেখেন, মানে জিনিসটা হচ্ছে আর্জেন্টিনা আমাদেরকে এমন একটা অভ্যাস করাই দিছে যে 85 মিনিট হয়ে গেছে, তাও কোনো না কোনো এক জায়গা থেকে তো আমরা বিশ্বাস তো করতেছিলাম যে কামব্যাক হয়তো হবে, কামব্যাক হয়তো হবে, এবং হয়ে গেছে। এবং হওয়ার পর আমি এক্সপেক্ট করতেছিলাম যে যাক 120 মিনিট যাক পেনাল্টিতে কিছু একটা দেখা যাবে, বাট পেনাল্টি পর্যন্ত তারা যাইতে চায় নাই। তারা এর আগে সেটেল করে ফেলছে 85-92। এনজো ফার্নান্দেস, লাউতারো মার্টিনেস, পিছনে লিওনেল আন্দ্রেস মেসি। জাস্ট এটাই, মানে এটাই সিম্পল। আপনি কেন টুকেলের ভুল ধরতে পারেন যে সে 55 মিনিটের পর কেন বাস পার্ক করলো, সে কেন লো ব্লক করলো, সে তখন যদি একটু অ্যাটাকে যেতে অনেক ভালো হতো। হ্যাঁ, বাট প্রত্যেকটা কোচে কি সেম করতেছে? কারণ এই জিনিসটা তো এখন ডেইলি রুটিন হয়ে গেছে। এবং আমি একদমই সারপ্রাইজ হব না স্পেনের এগেনস্টে ফাইনালও যদি এরকম কিছু একটা হয়, আমি মোটেও সারপ্রাইজ হব না, মোটেও না। আমি এখন দ্বিধাদ্বন্দ্বে আছি যে আমি ফাইনালে কাকে সাপোর্ট দিব। একদিকে মেসি, মাই গোট, অন্যদিকে লামিন ইয়ামাল, যাকে আমি বর্তমান সময় অনেক বেশি পছন্দ করি। পেদ্রি এবং লামিন ইয়ামাল, পেদ্রি, লামিন ইয়ামাল, ফ্র্যাঙ্কি ডিয়ং, এই তিনটা প্লেয়ারকে আমি অনেক বেশি পছন্দ করি। সো আমি কি করব আমার এখনো পর্যন্ত কোনো ক্লু নাই। কালকে আমি ম্যাচ দেখার পর আমি ম্যাচ শুয়ে শুয়ে দেখছি, কারণ আমার বসার মতো এরকম অবস্থা ছিল না, এখন আমার মাথা ঘোরাচ্ছে। বাট ম্যাচটা দেখার পর আমি দাঁড়াই গেছি, আমি ভাবলাম যে আমি এই রিয়াকশনটা শেয়ার করি, বিকজ আমি এটাকে মেমোরি হিসাবে রাখতে চাই। লিটারালি আমি এটাকে মেমোরি হিসাবে রাখতে চাই। ওই জন্যই কিন্তু আমি এই ভিডিওটা করছিলাম, যে আমি আজ থেকে 20 বছর পর যদি আল্লাহ বাঁচায় রাখে, আমি এই ভিডিওটা দেখবো যে আল্লাহ ওই সময় আমি এরকম পাগল ছিলাম, এখন কেন নাই, বা এখন এখন কিরকম আছে, এটা দেখার জন্য। পাগলামি ভাই, এটা পিওর পাগলামি, এটা পিওর পাগলামি। ইয়েস, কারেন্ট চলে গেছে। আচ্ছা, আওয়াজটা শেষ হোক তারপর কথা বলতেছি। মানে আমি এক্সপ্লেন করতে পারতেছি না ভাই, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আচ্ছা, আপনি বলেন যে গতকালকে আপনার কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে? এটা অবশ্যই লিওনেল আন্দ্রেস মেসি, বাট ইট ওয়াজ অ্যামেজিং, অ্যামেজিং, অ্যামেজিং। দেখা যাক এখন গোল্ডেন বল, গোল্ডেন বুট কি জিতে, না জিতলে আমার কোনো সমস্যা নাই ভাই। আমি ওই ঋষি সন্ন্যাসী লেভেলে চলে গেছি, আমার আর কোনো এক্সপেকটেশন নাই। আমি ওয়ার্ল্ড কাপের শুরুতে প্রেডিকশন দিয়েছিলাম যে আমি 4টা টিমকে সেমিফাইনালে দেখতেছি: আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, পর্তুগাল। রবার্তো মার্টিনেজের কারণে পর্তুগাল বাদ পড়ছে, বাট বাকি 3টা খেলছে, এবং ফাইনালে আমি প্রেডিক্ট করছিলাম যে আর্জেন্টিনা ভার্সেস স্পেন, এবং এক্স্যাক্টলি সেম থিং হ্যাপেন। এটাই হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওতে দেখা হবে। আর আসলে কিছু বলার নাই, আমার আসলে ওই শক্তিটাও নাই যে আমি আপনাদেরকে খুব এক্সাইটমেন্ট শো করে কথাটা বলবো, বাট দ্যাটস দ্য থিং যেটা আসলে বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করেন। জাস্ট ইট।